আজ একটা ছোট গল্প বলি। মিনা আর রজত দুজন দুজনকে খুব ভালোবাসে সেই কলেজ লাইফ থেকে। তারপরে গোটা 2 বছর কেটে গেছে। রজত চাকরির চেষ্টা করছে, কিন্তু চাকরি পাচ্ছে না। এদিকে বাড়ি থেকে তাদের প্রেমটা মেনে নেয়নি, তাই মিনার বাড়ি থেকে বারবার মিনাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। একদিন তারা এক জায়গায় দেখা করে। তারা প্রায়ই দেখা করতো। না, কোনো বড় রেস্টুরেন্টে নয়, একটা ছোট্ট দোকানে, হোটেল বলতে পারেন। সেখানে একটা নির্দিষ্ট টেবিল ছিল তাদের। দোকানদার জানতো, তাদেরকে চিনতো, তাই তাদের দেখলেই সেই ছোট্ট কোণের টেবিলটা খালি করে দিত দোকানদার। তারা দুজনে বসে সেখানে নিশ্চিন্তে গল্প করত। একদিন মিনা বলল, দেখো রজত, এবার চাকরিটা না পেলেই নয়। আমার সারা মন জুড়ে শুধু তুমিই রয়েছ। আমি চাই আমার জীবন জুড়েও শুধু তুমি থাকো। কিন্তু বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। তুমি চাকরিটা না পেলে আমরা বিয়েও করতে পারছি না। রজত বলে, দেখো, ব্যাপারটা আমি জানি। চাকরির চেষ্টা তো করছি। কি করব বলো? বারবার ইন্টারভিউ দিলেও চাকরিটা এখনও হয়ে উঠছে না। আমার খুব খারাপ লাগে, কিন্তু আমিও চাই তোমাকে আমার নিজের করে পেতে। তোমাকে ছাড়া আমার জীবনও বৃথা হয়ে যাবে। সেদিনটা এভাবেই কাটলো। আর একদিন সেই একই টেবিলে তাদের আবার দেখা। আজ রজত অনেক আগে থেকেই এসে বসে আছে। মিনা ছুটে ছুটে এসে বলে, আজ কিন্তু কফি খাওয়ানোর বিলটা আমি দেব। রজত বলে, কেন? কি হয়েছে আজকে? আজকে কোনো বিশেষ দিন নাকি? মিনা বলে, ও, তুমি ভুলে গেছো? আজকে আমাদের প্রথম দেখার দিন। আজকের দিনটা তোমার মনে রাখা উচিত ছিল। অন্তত একটা ফুল টুল তো আনতে পারতে। রজত বলে, ও, আমি না একদম ভুলে গেছি। এই কথা শুনে মিনা একটু রেগেই যায় এবং মুখ বেঁকিয়ে অন্যদিকে ঘুরে বসে থাকে। রজত তখন একটা ছোট্ট গিফট বার করে এবং মিনার সামনে রাখে। মিনা খুব খুশি হয় এবং বলে, ও, তাহলে তোমার দিনটার কথা জানা ছিল, তাহলে এতক্ষণ বলনি কেন? রজত বলে, তাহলে যে তোমাকে রাগলে কেমন লাগে তা দেখতে পেতাম না, তাই বলিনি। দেখো, গিফট পছন্দ হয়েছে? মিনা সঙ্গে সঙ্গে গিফটের বাক্সটা খুলতে থাকে। খুলে দেখে তার মধ্যে ছোট্ট বাচ্চাদের একটা জামা রয়েছে, মেয়ের জামা। মিনা বলে, এটা কি হবে? রজত বলে, রেখে দাও। আমাদের যখন বিয়ে হবে, তারপরে যখন মেয়ে হবে, তার জন্য এটা তুলে রাখো। মিনা তখন বলে, কে বলেছে মেয়ে হবে? আমি তো ছেলে চাই, আমার ছেলে হবে। রজত বলে, আচ্ছা ঠিক আছে, বলো তো মেয়ের নাম কি রাখবো? মিনা তখন বলে, মেয়ের নাম তুমি রাখবে, ছেলে হলে ছেলের নাম আমি রাখবো। রজত বলে, না না, নাম রাখার দায়িত্বটা তোমার, তুমিই ঠিক করো। মিনা কিছুতেই মানবে না। সে বলে, ছেলের নাম আমি রাখবো, মেয়ের নাম তুমি। রজত শেষ পর্যন্ত বলে, ঠিক আছে। নরম, তুলতুলে, সুন্দর মেয়ে যখন, তখন আমি তার নাম রাখবো তুলতুলি। কেমন? এই বলে সেই দিনটা তাদের খুব ভালো কাটে। যে যার বাড়ি চলে যায়। এরকম করে আরও অনেক দিন কেটে যায়। মাস 6 তো হবেই। এরপর রজত একদিন ঠিক করে সে আর চাকরি যতক্ষণ না পাচ্ছে মিনার সঙ্গে দেখা করবে না। সে চাকরি পেয়ে প্রথম ফোনটা মিনাকে করবে এবং খুশির খবরটা দেবে। তার আগে সে দেখা বন্ধ। অনেক দিন তাদের কোনো দেখা নেই। এদিকে মিনার বাড়ি থেকে বিয়ের সব ঠিকঠাক করে ফেলেছে, একদম রেডি। বিয়ের তারিখ এগিয়ে আসছে। মিনা বারবার রজতকে ফোন করে। রজত ফোন তোলেনি। এমনকি বারবার ফোন করছে দেখে বিয়ের দিন যখন মিনা ফোন করছিল, তখন রজত ফোনটা কেটে দেয়। কেননা সে চাকরি পাচ্ছে না। এই কথাটা মিনাকে বারবার বলতে তার খুব খারাপ লাগছিল। তাই সে ভাবে, আগে চাকরিটা পাই, তারপর খবর দেব। এদিকে মিনার বিয়ে হয়ে যায়। এর বেশ কিছুদিন পরে রজত চাকরিটা পেয়ে যায়, খুব ভালো চাকরি। সে প্রথমেই ফোন করে মিনার বাড়িতে। মিনার
বড় দাদা ফোনটি তোলে। রজত বলে, একটু মিনাকে দিন না, আমার একটা খুশির খবর দেওয়ার আছে। মিনার দাদা বলে, আমারও তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে। রজত বলে, আপনি বয়সে বড়, তাই আপনিই আগে খুশির খবরটা দিন। মিনার দাদা তখন বলে, মিনার বিয়ে হয়ে গেছে খুব ধুমধাম করে এবং ভালো বাড়িতে, সে খুব ভালো আছে। এই কথা শোনার পরে রজত আর তার খুশির খবরটা দিতে পারেনি, চুপ করে যায়। হাহাকার করে ওঠে রজত। এর বলতে পারেন 5 বছর পরে একদিন মিনা মঞ্জিনিসে এসেছে তার মেয়ের 4 বছর বয়স, তার জন্মদিনের কেক কিনতে। সে এসে দেখে কেক রেডি হয়নি, তাই কেকের দোকান থেকে বলা হয়, আপনি একটু বসুন ম্যাডাম, আমরা এক্ষুনি রেডি করে দিচ্ছি। এ কথা শোনার পরে মিনা একটা চেয়ার টেনে বসে থাকে এক কোণে। হঠাৎ করে অজানা কারণেই সেখানে রজত এসে হাজির। মিনাকে দেখে কাছে এগিয়ে যায় এবং জিজ্ঞাসা করে, কেমন আছো? কীরকম করে চলছে তোমার? ভালো আছো তো? আমার কথা মনে পড়ে? আমি কিন্তু আমার মনে এখনো শুধু তোমাকেই রেখেছি, তাই আমার জীবন এখনো খালি, ঘর এখনো খালি। এসব শুনে মিনা বলে, দেখো, মেয়েদের অতীত থাকতে নেই, মেয়েদের কেবল বর্তমান আর ভবিষ্যৎ। তাই আমি সব কথা ভুলে গেছি, তুমিও ভুলে যাও। রজত একটু স্বাভাবিক হয়ে বলে, মিনা বলে, আজ আমার মেয়ের 4 বছরের জন্মদিন, তাই কেক নিতে এসেছি। কেক তৈরি হয়নি, রেডি হয়নি, তাই আমাকে একটু বসতে বলেছে, তাই আমি বসে আছি। দুজনের মধ্যে কিছু কিছু কথা চলে। এর মধ্যে রজত জানায় যে সে চাকরি পেয়ে প্রথম ফোনটা মিনার বাড়িতেই করেছিল। মিনা সেদিন ছিল না, মিনার দাদা ফোনটি তুলেছিল এবং কি কি ঘটে সবই জানায়। মিনা সেই সব যেন ভুলে যেতে চায়। রজত চোখে জল ভরে আসে, কেঁদেও ফেলে কিছুটা। মিনা কিন্তু নিজের চোখের জল কষ্ট করে আটকে রেখেছিল। সে যেন পণ করেছে কিছুতেই রজতের সামনে সে কাঁদবে না। এর মধ্যে কেকের দোকান থেকে মিনাকে জানায়, ম্যাডাম, কেক রেডি হয়ে গেছে, আপনি প্যাক করার আগে একটু দেখে নিন না সব ঠিকঠাক আছে কি না। এই রকম অবস্থায় মিনা বলে, আমি গাড়িতে গিয়ে বসছি, তোমরা প্যাক করে গাড়িতে তুলে দাও, আমার দেখার প্রয়োজন নেই। বলে সে রজতকে আসছি বলে ছুটে সেখান থেকে বেরিয়ে যায়, কেননা সে আর কান্না ধরে রাখতে পারছিল না। রজতও হঠাৎ করে চোখ মুছে এগিয়ে যায় কেকটি দেখতে। কেমন হয়েছে দেখি। কেকটি দেখে রজত হতবাক হয়ে যায়। সে ভাবতেই পারে না এটা কি করে হলো। এতক্ষণ সে ভাবছিল সেই শুধু মিনাকে এতখানি মনে রেখেছে, মন জুড়ে, হৃদয় জুড়ে সে মিনাকেই রেখেছে। মিনা হয়তো এতটা রাখেনি, মিনা তার কথাতেও এটাই বোধহয় প্রকাশ করেছে। সে দেখে কেকের মধ্যে লেখা রয়েছে তুলতুলি, অর্থাৎ যে নামটি তারা দুজনে রাখতে চেয়েছিল তাদের মেয়ের। অর্থাৎ দেখুন তো, মিনা তার কষ্ট চেপে সেখান থেকে বেরিয়ে গেলেও সেও কিন্তু রজতকে কিছুতেই ভুলতে পারেনি।